নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো চিংড়ি মাশরুম। প্রথমে আমি মাশরুমটা কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। এবার একটা কড়াতে গরম জল বসিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে। মাশরুমটা দিয়ে তার মধ্যে নুন দিয়ে একটুখানি ফুটিয়ে নাবিয়ে রেখে দেব। এবার ভালো করে ফুটে গেছে, আমি নাবিয়ে জল ঝরতে দিয়েছি। এবার কড়ার মধ্যে তেল গরম করতে দিয়েছিলাম, তেলটার মধ্যে আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছটাকে হালকা করে ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই দুটো ছোটো এলাচ আর দারচিনি ফোড়ন দিলাম, দিয়ে পেঁয়াজ কুচোনো দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। এবার আলুটা দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। নুনটা দিলাম, আলুটাও সেদ্ধ হয়ে যাবে, পেঁয়াজটাও নরম হবে। এবার 1 চামচ আদা রসুন পেস্ট দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা পেস্ট আর একটা টমেটো কুচোনো দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার কষানো হয়ে গেছে, এবার মাশরুমটা দিয়ে দিলাম আর চিংড়ি মাছটা দিয়ে দিলাম, দিয়ে ওটাকেও কষিয়ে নেব ওই মশলাটার সাথে ভালো করে। এবার কষানো হয়ে গেছে, আমি অল্প একটুখানি জল দিয়ে দিলাম, দিয়ে 5 মিনিটের মতন চাপা দিয়ে রেখে দেব আর একটু সেদ্ধ হওয়ার জন্যে। এবার সেদ্ধ হয়ে গেছে, নাবিয়ে নেব। তার আগে গরম মশলা গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, নিয়ে এবার নাবিয়ে নিলাম। চিংড়ি মাশরুম রেডি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে।